তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি পরিশ্রম করবা, তুমি তার ফলাফল পাবা। তুমি ফাঁকিবাজি করবা, তারও ফলাফল তুমি পাবা। প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে, প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে। এই যে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি, আমরা তো অনেক ভাবি না যে এটার আউটপুট কি হবে, কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো, বিলিভ মি, এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবা। তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো, এর প্রতিদান তুমি তোমার পাবা, এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে। দ্যাট মিনস তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা, তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে। এটা হয় থার্ড জেনারেশনে, না হয় সেকেন্ড জেনারেশনে, না হয় থার্ড জেনারেশনে। এটা যে সবসময় মরণের পরে হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মরণের পর তো হবেই, সেটি পৃথিবীতেও হবে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না, উপন্যাস পড়ে কেউ সৎ হয় না। তুমি একটা মানুষ দেখাইতে পারবা না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবন দর্শন পরিবর্তন করেছে। কিন্তু আমি 1000 পিপল দেখাতে পারবো ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যারা ধর্মগ্রন্থের কারণে, ধর্মীয় বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে। এই পৃথিবীতে দুইটা জিনিস আছে, একটার নাম জয় আর একটার নাম পরাজয়। আমরা সবাই শুধু জয় চাই, কেউ পরাজয় চাই না। কিন্তু জয় পাইতে হলে পরাজয়ের ভিতর দিয়ে যাইতে হয়। মসজিদে যায় যে যায় না, তার চেয়ে সে ভালো মানুষ। যে মন্দিরে যায় যে যায় না, তার চেয়ে সে ভালো মানুষ। যে গির্জায় যায় যে যায় না, তার চেয়ে সে ভালো মানুষ। পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না। কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও। একটা ধর্মহীন সমাজ করে আমরা মানুষের সমাজ বানাতে পারবো না। এই পৃথিবীতে সেই কাজটা করাই সবচাইতে আনন্দের, যে কাজটা অন্যরা বলে আপনি করতে পারবেন না, যদি কখনো সে কাজটাই করে দেখান আপনার অনেক ভালো লাগবে। আমি সে কাজটা করার জন্য ছেড়ে দিছি, আর কোনো কিছুই না। আপনাদেরকে বলি, আপনাদেরকে অনেকেই বলতেছে তুমি এটা করতে পারবা না, তুমি পড়ো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, তুমি অংশগ্রহণ করতে পারবা না। প্লিজ কোনো রিপ্লাই করবেন না। আপনার সবগুলো রিপ্লাই হবে আপনার কাজের মাধ্যমে। আপনি আপনার কাজ করে যান, কোনো অসুবিধা নেই। দিন আসবে একদিন আপনার। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। এমন কিছু বন্ধু থাকা লাগবে, রাত 2টার সময় মইরা গেছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে। আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন, সে ভাবে মইরেই তো গেছে, এখন তো বৃষ্টি হচ্ছে, গিয়া কি হবে, কালকে সকালে যাব। এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে। যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি টিষ্টি কিচ্ছু বুঝি না, ও সমস্যায় আছে, এখনই যাব, এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন। আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই। আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নাই। আপনি যদি সৎ হন, আপনার ব্যবসা যদি ঠিক থাকে, আপনি আপনার মতো করে কাজ করবেন। আর সফল হওয়ার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে। দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবি, আয় দোস্ত আয়, বুকে আয়। এই গ্রুপ থেকেও সাবধান। ট্রাস্ট মি, পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলে তো এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। আপনার ভালো অনেকেই দেখতে পারবে না। মানুষজন কখনোই, যত টাকাই হোক, যত ক্ষমতাশালী হোক, দিন শেষে একলা। যত কোটিপতি যাই হোক, দিন শেষে সে একলা। দিন শেষে তার নিজের কাছে নিজের আনন্দ না থাকলে কোনো লাভ নেই। আর আরেকটা কথা বলি, আপনি হয়তো যাচ্ছেন এলাকার সামনে দিয়ে, বিশাল 3তলা বাড়ি, আপনার মনে হচ্ছে ওই লোকটা মনে সবচেয়ে ভালো আছে। কথাটা মিথ্যা। দেখা যাবে ওই লোকের আইদার ফ্যামিলিতে প্রবলেম, নাহলে পাকস্থলিতে প্রবলেম, নাহলে 4টা মামলা খায় আছে, নাহলে পলিটিক্যাল কোনো ইস্যু। সবাই ঝামেলায় আছে পৃথিবীতে। পৃথিবী সবার জন্য সমপরিমাণ বাসের ব্যবস্থা রেখেছে। পৃথিবী আসলেই বাসবাগান। তা আমার এক স্টুডেন্ট চান্স পাইছিল বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পাইছিল। এই ছেলেটাকে আমি অনেক স্নেহ করতাম, ভালোবাসতাম, ছোট ভাইয়ের মতো। সে আমাকে খবর দেয় নাই। তো ভাবলাম ছোট মানুষ খবর দিতে ভুলে গেছে, আমিই ফোন করি। আমি ফোন করলাম, ফোন করে ওকে কংগ্রাচুলেট করলাম। এরপর বললাম, তুমি আমাকে একটা ফোন করবা না বোকা, খবর দিবা না, এত বিশাল একটা খুশির সংবাদ বলো নাই কেন? তখন সে আমারে বললো, স্যার আপনি ফোন করেন নাই কেন? আমি বললাম, আচ্ছা সরি, আমি আসলে ভুলে গেছি। আমাকে বলে, স্যার ইটস ওকে, অসুবিধা নাই। তো আমি, আচ্ছা, তো তুমি একদিন কোচিং এ আসো,
তোমাকে একটু মিষ্টি মুখ করাই, তুমি এত কষ্ট করছো, চান্স পাইছো। বলে স্যার আমি আসলে একটু ব্যস্ত আছি, আমি সময় পেলে আসবো স্যার। আরে ও আচ্ছা, বলে, "স্যার, সমস্যা নাই স্যার, আমি আসবো, সময় পেলে আসবো স্যার।" বলে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, ভালো করে পড়ো। বলে স্যার একটা বুদ্ধি দিই আপনাকে। আরে হ্যাঁ বলো। বলে স্যার আপনার কোচিং থেকে এবার ভালো ভালো জায়গায় চান্স পাইছে, অনেক জায়গায়, আপনি মনে হয় খবরও রাখেন নাই। বলে না আমি কিছু কিছু খবর জানি। বলে স্যার আপনি এরকম ক্লাস হলে তো কোচিং চালাতে পারবেন না, আমাকে বলতেছে। আরে কি রে ভাই এইভাবে কথা বলে কেন? তো আমি বললাম স্যার, বলে কি স্যার একটা কাজ করেন, যারা যারা বিভিন্ন জায়গায় চান্স পাইছে সবাইকে ডাকেন, একটা ছবি তুলেন স্যার, সবার থেকে একটা প্রোফাইল সংগ্রহ করেন, একটা মতামত সংগ্রহ করেন, এরপর স্যার লিফলেট ছাড়েন। লিফলেট না ছাড়লে স্যার স্টুডেন্ট পাবেন না, আমরা হেল্প করবো স্যার। আপনি লিফলেট ছাড়লে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অনেক গেনার হবেন স্যার, যেহেতু আপনি এটাই করতেছেন। তখন আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন আমার গালের মধ্যে ঠাস ঠাস করে চল লাগাই দিছে। আমি কাকে পড়াইছি? আমার এটা মনে হচ্ছিল শিক্ষক অনেক বড় জিনিস, কাকে পড়াইছি আমি? আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়তেছিল, ওর পক্ষে দেখা সম্ভব ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যাদেরকে পড়াচ্ছি তারা বড় হয়ে আমাকে কতটুকু ভালোবাসবে, কতটুকু মনে রাখবে, কিংবা এই ধরনের অকৃতজ্ঞ আচরণ করবে কিনা। ওর কথায় কষ্ট পাওয়ার আরেকটা কারণ ছিল, এই ছেলে যখন ক্লাস 9-এ সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দেয় তখন তার বাবা আঙ্কেল মারা যান, স্ট্রোক করে মারা গিয়েছিলেন। উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তো ওনার মৃত্যুর পর আন্টিকে আমি ডাকলাম, ডেকে বললাম ও আমার কাছে করুক, অসুবিধা নাই, ওর জন্য কোনো ফি লাগবে না। তা আন্টি বলে অসুবিধা নেই, আমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা নেই, কিন্তু আমি জানি ওদের সমস্যায় আছে। আমি বললাম আন্টি সমস্যা নেই, আমি মন থেকে বলছি, ওর জন্য কোনো ফি দিতে হবে না, ও এমনি ফ্রি পড়বে, আমার কোচিং অনেকে ফ্রি পড়ে। যে ছেলেকে আমি ওই সময় থেকে শুরু করে 3.5 বছর পড়াইছি, একটা পয়সাও নিই নাই, সেই ছেলে যখন আমাকে শেখাই কিভাবে পয়সা কামাতে হয়, সে পয়সা আমার দরকার নাই, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি কোচিংটা।